হাজে মাবরুর হলো ওই হজ যে হজের সফরে অন্যকে খানা খাওয়াবে এবং সবার সাথে নম্র ভাষায় কথা বলবে। আমাদের তো উড়োজাহাজে ওঠার পূর্ব থেকেই যেই মুআল্লিমদের সাথে হজে যাচ্ছি তাদের সাথে ঝগড়াঝাটির মাধ্যমে শুরু হয়। অনেকে আরাফার ময়দানে গিয়েও ঝগড়া করে, অথচ কোরআনে কারীম সরাসরি বলতেছে ফামান হাজ্জাল বাইতা, যে আল হজ্জ ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জা, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, কয়েকটি নির্ধারিত মাসে হলো হজ। যে ব্যক্তি এই সময় হজ পালন করবে ফালা রফাতা, কোনো অশ্লীল কাজ করবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপের কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে নেই। এই জন্য হাজী সাহেবের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ঘরে সফরে গিয়ে কোনো মাতব্বরি দেখানো চলবে না। দেশে তোমার বিরাট সহায় সম্পদ আছে, তুমি বিশাল ফ্যাক্টরির মালিক, তুমি বহু ক্ষমতার মালিক, না, ওখানে যেতে হবে আল্লাহর ঘরে দিনহীন দুটি পোশাক পরে একেবারে গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে হবে। ওখানে কোনো পাগলামি করা চলবে না, ওইখানে পাগলামি করলে হজ হইব না। ওখানে নিজেকে দিনহীন মনে করতে হবে। যত নিজেকে ছোট বানিয়ে রাখা যায় ততই হজ কবুল হবে, আর যতই মাতব্বরি দেখানো হবে ততই হজের সওয়াব নষ্ট হবে, আদব নষ্ট হবে। তাহলে ওই হজকে হাজী মাবরুর বলা হয়, যেই হজের মধ্যে হাজী সাহেব আরেকজন হাজীকে খানা খাওয়াবে, আরেকজনকে খেদমত করবে এবং কথা বলবে সবার সাথে কোন ভাষায়? নম্র ভাষায়। এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের হাজী সাহেবানদের মধ্যে এই ব্যাপারটি খুবই লক্ষ্য করা যায়। কারণ একটু বয়স্ক অবস্থায় তারা হজ করেন, যৌবনকালে হজ করেন না। আর বৃদ্ধ মানুষদের গায়ে খুব রাগ থাকে, শরীরের শক্তি কম তো, গায়ে খুব রাগ, সেই রাগটা দেখায় মুখের ভাষার মাধ্যমে। রাগারাগি করা চলবে না, ঝগড়াঝাটি করা চলবে না সেখানে। তো এক নম্বর কথা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী যে সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ পালন করা। 2 নম্বর, হজ করাটাই হলো একটা জিহাদ। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরতে ফাতেমা এবং আলীর বড় ছেলে, তার থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলল, ইন্নী জাবানুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভীরু, ওয়া ইন্নী দাঈফুন, আমি দুর্বল। তখন রাসূল বললেন, ঠিক আছে, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফীহি আল হজ। তুমি যখন ভীরু, তুমি যখন দুর্বল, তাহলে আসো এমন জিহাদের দিকে আসো যে জিহাদের মধ্যে কোনো কণ্টক নেই, কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি নেই, যেখানে মরে যাওয়ার ভয় নাই। যুদ্ধক্ষেত্রে তো যে কোনো সময় শত্রুর অস্ত্রের আঘাতে মৃত্যুর ভয় ছিল, এরকম কোনো কণ্টক নেই। এমন জিহাদের দিকে আসো, আর সেই জিহাদের নাম হলো হজ পালন করা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ। বয়োবৃদ্ধ, দুর্বল এবং নারীর জিহাদ হলো হজ পালন করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাল হজ্জ আফদালুল আমাল আফালা নুজাহিদ। আপনি তো হজকে সর্বশ্রেষ্ঠ আমল হিসাবে মনে করছেন, তাহলে আমরা কি হজ পালন, আমরা কি জিহাদ করব না? জিহাদকে সর্বশ্রেষ্ঠ মনে করছেন, আমরা কি জিহাদ করব না? তখন আম্মাজান আয়েশার এই কথার জবাবে রাসূল বললেন, লাকিন্না আফদালাল জিহাদি হজ্জুন মাবরুর। কিন্তু শুনে রাখো আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজে মাবরুর, কবুল হজ পালন করা, মানে হজ পালন করা উত্তমভাবে। আমার প্রিয় ভাইরা, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা নাগজু ওয়া নুজাহিদ মাআকুম। আপনি বারবার জিহাদের সফরে বের হচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন, আমরা কি আপনার সাথে থেকে লড়াই করব না শত্রুর বিরুদ্ধে? আমরা কি জিহাদে বের হব না? তখন রাসূল বললেন, লাকিন্না আহসানাল জিহাদি ওয়া আজমালুহু আল হজ্জু হজ্জুল মাবরুর। কিন্তু সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার জিহাদ হলো
হজে মাবরুর। আম্মাজান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর মুখে এই হাদিসটি শোনার পর থেকে আমি হজ ত্যাগ করার চেষ্টা করি নাই, প্রতি বছরই হজ করার চেষ্টা করেছি। আম্মাজান আয়েশা আল্লাহর নবী যখন দুনিয়া থেকে যান মাত্র 18 বছর বয়স, 56 বছর হায়াত পেয়েছিলেন, এই মদিনা মুনাওয়ারায় থাকতেন। কিন্তু আল্লাহর নবীর এই স্ত্রী, যার ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, আমাদের আম্মাজান, তিনি এই মক্কা থেকে মদিনার দীর্ঘ, এখন তো বাংলাদেশ থেকেও মক্কা মদিনায় যাইতে ওই কষ্ট হয় না, সেই জামানায় মদিনা থেকে মক্কায় যাইতে যে কষ্ট ছিল। বর্তমানে তেলের রাস্তা এটা তো ছিল না, চড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট করে এই পাহাড়ি পথ থেকে 450 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মদিনা থেকে মক্কায় যাইতে হয়তো হজ করতে। তো আম্মাজান প্রতি বছরই হজ পালন করার চেষ্টা করতেন। আমার প্রিয় ভাইরা, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলান নিসাই মিন জিহাদিন, নারীদের জন্য কি কোনো জিহাদ আছে? মহিলাদের উপরেও কোনো জিহাদ আছে? রাসূল বললেন, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি, মহিলাদের এমন জিহাদ আছে মহিলাদের জন্য যার মধ্যে কোনো লড়াই নেই, সশস্ত্র কোনো যুদ্ধ নেই। আর সেই জিহাদ হলো আল হজ্জ ওয়াল উমরা, হজ পালন করা এবং উমরা পালন করা। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হজের ফজিলত হলো যে হজ পালন করলে গোটা জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনার কাফারা হয়ে যায়, আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে নিয়ে আসেন, বাংলা হাজি নিষ্পাপ হয়ে যায়। রাসূল বলেছেন, বুখারী, মুসলিম এবং নাসাই শরীফের হাদিস, 3টি কিতাবে বর্ণিত হাদিস, মান হাজ্জা, যে ব্যক্তি এভাবে হজ ব্রত পালন করলো, ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক, সে কোনো হজের সফরে কোনো অশ্লীল কাজ করেনি, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচার, কোনো পাপের কাজ করেনি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওইভাবে বাড়িতে ফিরে, এইভাবে হজ পালন করে যে আসে, যে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফেরে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, ওই দিনের মতো হয়ে। একটা নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মাত্র এসেছে, সেই শিশুর যেমন নাকি কোনো গুনাহ নেই, যে ব্যক্তি ভালো করে পাপাচার মুক্ত, অশ্লীল কাজ মুক্ত হজ করে বাড়িতে ফিরবে, ও দিনের মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরবে। মক্কা মুকাররমার সবচেয়ে মেধাবী ব্যক্তির নাম ছিল আমর ইবনুল আস। কি নাম ছিল? আল্লাহর বান্দারা কেউ কথা বলে না। আমর ইবনুল আস সাহাবীদের নাম, যিনি মিশর বিজয় করেছেন। সবচেয়ে বড় মেধাবী মনে করা হতো, যে কোনো কূটনৈতিক কাজে মক্কার লোকেরা তাকে পাঠাইত, তাকে বলা হয়তো মক্কার মেধা, আমর ইবনুল আসকে। আর মক্কার তলোয়ার মনে করা হতো খালিদ ইবনুল ওয়ালিদকে। আল্লাহ পাক তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তো মদিনার বাদশা তখন, একই সাথে একই বছরে মক্কার মেধাকে আর মক্কার তলোয়ারকে রসুলকে হাদিয়া দিলেন। দুজন একই বছরে মুসলমান হয়ে গেলেন। যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আল্লাহ পাক যখন ইসলাম গ্রহণের বিষয়টি আমার অন্তরে দিয়ে দিলেন, তখন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, এসে বললাম, উবসুত ইয়াদাকা ফালি উবাইউকা, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার হাতকে প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত হব। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, কিন্তু আমর ইবনুল আস বলেন, ফাকাবাততু ইয়াদি, কিন্তু আমার হাতকে আমি গুটিয়ে নিলাম। রসুল বললেন, মালাকা ইয়া আমর, আমর তোমার কি হয়েছে? তুমি আমাকে হাত প্রসারিত করতে বলে নিজে হাতকে গুটিয়ে নিলে কেন? আমর ইবনুল আস নিজে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, ফাকুলতু আশতারিতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত হব, মুসলমান হব, কিন্তু আমি একটি শর্ত করতে চাই। রসুল বললেন, তাশতারিতু মাদা, তুমি কি শর্ত করতে চাও? তো আমর ইবনুল আস বললেন, আইয়া গফির আলী, আমি তো এই 7ম হিজরি পর্যন্ত আপনার বিরুদ্ধে প্রতিটি পয়েন্টে ছিলাম, কত অপরাধ আমার হয়েছে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, এই শর্তটা রাখতে চাই যে আমি আপনার হাতে বায়াত হব, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তখন আল্লাহর নবী বললেন, আমা আলিমদা, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু,
তোমার এই ইসলাম গ্রহণ করতে তুমি যাচ্ছ, তোমার এই ইসলাম গ্রহণ করাটাই তোমার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবে। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, মানুষ যখন দ্বীনের প্রয়োজনে বাড়িঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যায়, হিজরত করে, এই হিজরত তার পূর্বে যত অপরাধ হয়েছে সমস্ত গুনাহকে ধসিয়ে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্বে কৃত সমস্ত গুনাহকে ধসিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা উভয়টাই একটার পরে একটা পালন করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ হজ এবং উমরা উভয়টাই গুনাহকে এবং দরিদ্রতাকে সেভাবে দূরে সরিয়ে দেয়, শেষ করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন যারা লোহা গরম করে অস্ত্রপাতি বানায়, কামার যাদেরকে বলা হয়, তাদের যে হাপড় আছে, হাপড়ে ফু দেয়, আগুন জ্বলে, এই হাপড়ের এই আগুন যেভাবে লোহা স্বর্ণ চাঁদির মরিচিকাকে দূর করে, তেমনিভাবে হজ এবং উমরা গুনাহকেও দূর করে, দরিদ্রতাকেও দূর করে। এরপরে রাসূল বললেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজে মাবরুর একমাত্র প্রতিদান হলো বেহেশত। যে ব্যক্তি হজে মাবরুর পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনিশ্চিত তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল আরও বলেছেন, ইগফারু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজী সাহেবকে ক্ষমা করা হয় এবং হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেও ক্ষমা করা হয়। আমার প্রিয় ভাইরা, রাসূল আরও বলেছেন, হজ্জু, হে আমার উম্মত, তোমরা হজ পালন করো। ফাইন্নাল হাজ্জা ইয়াগসিলুদ দুনুব কামা ইয়াগসিলুল মাউদ দারান, হজ সেভাবে গুনাহকে ধুয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুয়ে দেয়। শরীরে ময়লা লাগলে আমরা পরিষ্কার করি কি দিয়ে? পানি দিয়ে। ওই পানি যেভাবে ময়লাকে ধুয়ে দেয়, হজ তেমনিভাবে গুনাহকে ধুয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান তাফা বিল বাইতি 50 মাররাতান, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফকে 50 বার তওয়াফ করবে, কয়বার? 50 বার। খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার গুনাহ থেকে সে সেভাবে বেরিয়ে যাবে মনে হবে যেন আজকেই তার মা তাকে প্রসাব করেছে, এইরকম নিষ্পাপ হয়ে যাবে 50 বার বাইতুল্লাহ শরীফকে যে ব্যক্তি তওয়াফ করবে। আমার প্রিয় ভাইরা, এই হজের তৌফিক কারো আছে আর সে ব্যক্তি হজে যাচ্ছে না, এর চেয়ে করুণ বিষয়, এর চেয়ে নির্বুদ্ধিতার বিষয় আর কিছুই হইতে পারে না। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, দরিদ্রতাকেও দূর করবেন, গুনাহকেও দূর করবেন আল্লাহ পাক হজের মাধ্যমে। তো এখন এতগুলো টাকা, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা, 10 লাখ টাকা আমার হজ করতে গিয়ে খরচ হবে, এই টাকাগুলো যদি ব্যবসার মধ্যে রুলিং হয় অনেক টাকা হবে, কিন্তু এত টাকা খরচ করব? আমার প্রিয় ভাইরা, হজ করে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দরিদ্র হয়ে যায়নি, বরং হাজী সাহেব আল্লাহর সন্তুষ্টির জন্য তার কষ্টার্জিত পয়সাকে ব্যয় করেছে। হজ থেকে ফেরার পরে আর পিছনে তাকান লাগে নাই, শুধু সামনের দিকে চলো, আল্লাহ পাক অঢেল সম্পদ তাকে দিয়েছেন। হাজিরা হজ করে এসে কখনো দরিদ্র হয়ে যায় না, আল্লাহ পাক সম্পদকে বাড়িয়ে দিতে থাকেন। কারণ এখন তো ব্যবসা শুরু হয়ে গেল কার সাথে? আল্লাহর সাথে। একদিন মানুষের সাথে ব্যবসা হয়েছে, এখনের ব্যবসা কার সাথে হলো? আল্লাহর সাথে ব্যবসা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে মানুষ কখনো কি হয় না? সম্পদের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তার সাথে ব্যবসা করলে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় ভাইরা, ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ হজের আলোচনা